বিয়ের 15 বছর পর গণমাধ্যমের সামনে নিজের প্রেমের কোথা থেকে শুরু সে ব্যাপারে কথা বললেন মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী এবং তিশা বিয়ে করেছেন প্রেম করে, এই খবরটা অনেকেরই জানা, কিন্তু সেই প্রেম কোথা থেকে শুরু সেই ঘটনায় এবার নিজের মুখে শোনালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা ফারুকীর মুখে জানা গেল, এই তারকা দম্পতির প্রেমের গভীরতা শুরু হয়েছিল কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে। ফারুকী অবশ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের প্রেম ও প্রণয় নিয়ে জানিয়েছেন। 25শে মে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে কুমিল্লায় জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের প্রেমের প্রসঙ্গেও কথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম মানে আমি যাকে পরে বিয়ে করেছি তিশা। আমাদের প্রেমের গভীরতা শুরু হয় কুমিল্লাতে ক্যারাম নামের একটি প্রোডাকশন করতে এসে। কুমিল্লাতে যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি আছে তা নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে। উপদেষ্টা আরও বলেন, কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। এবার নজরুলের জন্মবার্ষিকী জাতীয়ভাবে কুমিল্লায় পালিত হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থান নজরুলের উত্তরাধিকার প্রতিপাদ্যে 3 দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। 2010 সালের 16 জুলাই ফারুকী ও তিশা বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কচি খন্দকারের গল্প থেকে মোস্তফা সরোয়ার ফারুকী ক্যারাম নাটকটি নির্মাণ করেছিলেন।